এই যে সি ব্লকে মিরর ফ্ল্যাট কয় তলায়? 3 তলায় ম্যাডাম। নিয়ে এসো। মামাল্লাপুরম থানা থেকে আসছি। এফআইআর করা হয়ে গেছে? এখানে মীরাকে নিচে চল। কেন? ইন্সপেক্টর ম্যাডাম ডাকছে। ম্যাডাম এখানেই কথা বলি, ভেতরে আসুন প্লিজ। এই আমি কি খাইতে আসছি? কথা না বলে নিচে চল। এই তাকিয়ে আছিস কেন? নিচে চল আমার সাথে। এই চল। হাত ছাড়ুন আমার। চল। এই মেয়েগুলোর বিরুদ্ধে তো অ্যাসোসিয়েশনে কমপ্লেন উঠেছিল। তুই মীরা তাহলে? হ্যাঁ আমি। গাড়িতে বস, থানায় যেতে হবে। ম্যাডাম ভেতরে গিয়ে কথা বলি। ওর বিয়ের প্রস্তাব নিয়ে আসছি নাকি যে ভেতরে গিয়ে কথা বলবো? এই যা ওঠ। ম্যাডাম প্রবলেমটা কি? প্রবলেম জানতে চাস? কাদের আবার? 307 নম্বর ধারায় আপনার নামে কেস ফাইল করা হয়েছে। প্রথমে তো আমি কমপ্লেন করেছিলাম, আমাকে অ্যারেস্ট করছেন কেন? আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। মেয়েগুলো একটা চরিত্র ভালো না, আমার স্বামী আগেই বলেছিল। যা বলার থানায় গিয়ে বলবি। চল এখন। ম্যাডাম ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই চল। ম্যাডাম এভাবে নিয়ে যাবেন না ম্যাডাম। চিন্তা করিস না, আমরাও আসছি। মীরা এটা দেখুন ম্যাডাম, এটার সাথে ম্যাচ করছে। কে? ম্যাডাম বলেছিলেন ইন্সপেক্টর 11টার সময় আসবে, এখন 12টা বাজে, উনি আসেননি। যদি বলতেন কখন উনি আসবে। আসলে জানাবো, এখন বাইরে যা। যদি সময়টা বলতেন। এই বলেছি না ওয়েট করতে, যা। আমি থানার সামনে আছি, তোমরা কোথায় আছো? আঙ্কেল ভেতরে চলে আসুন। আঙ্কেল হ্যাঁ, স্যার বাইরে ওয়েট করুন, ম্যাডামের আসতে দেরি হবে। 6টার পর ভেতরে বসার পারমিশন নেই। স্যার অনেকক্ষণ ওয়েট করছি, একবার দেখা করতে দিন প্লিজ। আমাদের আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? যতই অপেক্ষা করেন না কেন দেখা করতে পারবেন না, গিয়ে জামিনের ব্যবস্থা করেন, যান। 10টা বেজে গেছে, মনে হয় না আজকে আর ইন্সপেক্টর আসবে। আপনার ওষুধ খেতে হবে, আপনি যান আঙ্কেল, আমরা দেখছি। এটা কেমন কথা বলছো মা? আমার মেয়েকে এভাবে রেখে কিভাবে যাই? আপনি যান, চিন্তা করবেন না। মনে হয় এসেছে। আঙ্কেল চলুন। আঙ্কেল আসেন। ম্যাডাম প্লিজ। হারিয়ারান ম্যাডাম 2 মিনিটের জন্য দেখা করো। জি ম্যাডাম। মীরা, বাবা বাবা প্লিজ বাড়ি চলে যাও প্লিজ। কি বলছে ওরা? জামিনের জন্য আবেদন করতে বলেছে। ওয়ারেন্ট দেখেছেন? 307 অ্যাটেম্পট টু মার্ডার। টাকা দেয়নি বলে এক ছেলের মাথা ফাটিয়ে দিয়ে। ছেলে যদি মরে যেত তাহলে কি হতো? হ্যাঁ, আপনার মেয়ে পৃথিবীর সবচেয়ে আদিম পেশায় নিয়ে যেত, পতিতা। ম্যাডাম, নাকি মেয়ের কাজ সম্পর্কে আপনিও জানেন? এসব কি বলছেন? একদম চুপ। ওর সাথে তো তুইও কাজ করিস তাই না? এই জন্যই এত মায়া। এফআইআর এর কপি নে, এখন বেরো। ফামি ভেবে চিনতে পা বাড়াতে বলেছিলাম না? ওই পেপারের কপি কোথায়? কোন পেপার কপি? পেপার কপি, কপি অফ কমপ্লেন পেপার। সেটা দিয়ে আপনি কি করবেন? দেখতে চাই কি চার্জ দেওয়া হয়েছে। যা নিয়ে আসুন। তাহলে মীরা এই মুহূর্তে থানায় আছে, আর আপনি কে? ফামি থাক। আর ও অ্যান্ড্রিয়া। হ্যাঁ। চার্জেস আর সেকশন 324 causing grievous injury, section 307 attempt to murder, and section 383 attempt to extort and prostitution. যেন জামিন না পাওয়া যায়, এজন্য শুক্রবারে অ্যারেস্ট করা হয়েছে। এমনিও জামিন পাবো না বলেছে, এটা জামিন অযোগ্য অপরাধ। কলম দেওয়া যাবে? ভালো একজন আইনজীবী হায়ার করুন। শনিবার সেশন জজের বাড়ি গিয়ে ইমার্জেন্সি জামিনের আবেদন করবেন। এমনকি অজামিনযোগ্য অপরাধ হলেও মেয়ে আর নাবালকরা জামিন পেতে পারে।